জ্বালানি তেলের অভাবে দেশের বিভিন্ন স্থানে সেচ পাম্প চালাতে পারছেন না কৃষক, চলছে না ট্রাক্টরও। ফলে খাদ্য উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা বাড়ছে কৃষকদের মাঝে। সেচ পাম্প নিয়েই ফিলিং স্টেশনে জ্বালানি নেয়ার এই দীর্ঘ লাইন কৃষকদের। ঠাকুরগাঁওয়ের মতো প্রায় সব জেলা উপজেলায় এখন একই দৃশ্য। সেচ দিতে না পারায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক কৃষি কার্যক্রম। অনেকে খেতে ফসল নষ্ট হওয়ার আশঙ্কা করছেন। কিন্তু আকাশে বৃষ্টি না হলে আমাদের খুব মরণ হতো, আর ধানগুলো আমাকে তো দিতে হবে সপ্তাহে একদিন। আমাদেরও কাজ সিস্টেম করে দেয়, তাহলে তো আমরা মেশিন আনতে হয় না। 200 টাকা তেল যাচ্ছে 1 ঘন্টা 2 ঘন্টা, এভাবে কিভাবে আমরা চলবো? মেশিন যেগুলো জ্বালানি নির্ভর, সেই মেশিনগুলোতে আমরা এরকম প্রত্যয়নপত্রের মাধ্যমে জ্বালানি সরবরাহের ব্যবস্থা করতেছি। বড় আবাদের ভরা মৌসুম চলছে। ফসল উৎপাদনে জমিতে প্রতিদিন দিতে হচ্ছে সেচ। এমন সময় দীর্ঘদিন ফসলি জমিতে পানি দিতে না পারায় ধান ও মরিচ সহ বিভিন্ন মৌসুমী শাকসবজির ক্ষেত শুকিয়ে যাচ্ছে। জমিতে পানি দিতে না পারায় বাড়ছে পোকামাকড়ের উপদ্রব। তেল থেকে বলছে তেল লাই, আমরা কি করে চাষ করবো? লাগবে 10 লিটার তেল, আমি বললাম 5 লিটার তেল, আমাদের তো আবাদ হবে না, আমার আবাদ নষ্ট হয়ে যাবে। পাম্প মালিকরা বলছেন চাহিদার তুলনায় ডিপো থেকে তেল সরবরাহ কম করা হচ্ছে, তাই বিকল্প পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। আগের মতোই ক্লিন, বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। এখানে 13,500 তেল আসবে, সেখানে দিচ্ছে হয়তো 7,000, 6,000, 8,000। সেই পরিমাণ তেল নিয়ে এসে ভাড়ার পরিমাণ বেশি পড়ছে। এই পানি সাশ্রয়ী প্রযুক্তি সম্প্রসারণে কাজ করছে, আমাদের মাঠ পর্যায়ে উপসহকারীরা পরামর্শ দিচ্ছে। পাশাপাশি আমরা ইতিমধ্যে প্রায় 60 থেকে 70টি সৌরচালিত সেচ মেশিন বসানো হয়েছে বিভিন্ন কৃষকের মাঠে। আমরা এটা আরও বৃদ্ধি করার চেষ্টা করছি। পার্বত্য অঞ্চলেও জ্বালানি তেলের প্রকট প্রভাব দেখা দিয়েছে। জেলা উপজেলার বিভিন্ন এলাকায় সেচের অভাবে কৃষি জমির মাটি ফেটে চৌচির হয়ে গেছে। পানি নাই, সবগুলা নষ্ট হয়ে যাচ্ছে। আমি কি তা করব? তেল নাই, আমি তেল আমাকে দিতে না। 2 রাত একদিন ছিলাম, তারপরে তেল পাইনি। এরপরের দিন 9 ঘন্টা ছিলাম, তারপরে তেল পাইনি। আজকে 4 দিন সিরিয়ালে আছে। কৃষকদের সেচ পাম্পের জন্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করা না গেলে বিপর্যয় নেমে আসার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ।